বন্ধুরা, আইস হ্যাবিট থেকে ১০০-১৫০টি এমসিকিউ তোমাদের করার দরকার নেই। আজকের ভিডিওতে মাত্র ২৮টি এমসিকিউ করব, যেগুলো থেকে তোমরা কমন পেতে যাচ্ছ। গতবারের মতো এবারও তোমরা কমন পাবে স্কুলের পরীক্ষাতে বা ২০২৪ ফাইনাল পরীক্ষাতে। সো দেখে নাও কত ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, এবং এটাকেই লাস্ট মিনিট সাজেশন বলে ধরে নিতে পারো। চলো দেখা যাক কোন ২৮টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে এবং কমন পেতেই হবে। চলো, সবার প্রথমে যেটা আলোচনা করব বন্ধুরা, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মতে দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ ড্যাশ। হিলস মানে পর্বতকে ভিজিট করার সেরা সময় কোনটি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর? এটা অবশ্যই তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অক্টোবর। নেক্সট, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি ড্যাশ। ট্রেন কম্পার্টমেন্টের ন্যারেটরকে মেয়েটি ভাবলো, কি ভাবলো? গ্যালান্ট, সিরিয়াস, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, প্রিটেনশিয়াস? বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে, গ্যালান্ট মনে হতে পারে, কিন্তু তার পরের লাইনে বলেছিল ওয়াই আর ইউ সো সিরিয়াস। ফলে এক্ষেত্রে গ্যালান্ট এবং সিরিয়াস দুটোর অ্যান্সারই হবে, অর্থাৎ সি এরটা করতে হবে। তারপরেরটি দেখে নেব, দ্য ন্যারেটর থিংস দ্যাট আর্নস আর ড্যাশ। ন্যারেটর মনে করে যে কাকিমারা হলো কি? হ্যাপি ক্রিচার্স, হেলদি ক্রিচার্স, ইরিটেটিং ক্রিচার্স, ফর্মিডেবল ক্রিচার্স? তোমাদের টেক্সটে রয়েছে ফর্মিডেবল ক্রিচার্স, অর্থাৎ ভয়ঙ্কর জীব। সুতরাং খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, একেবারে কমন পাবেই পাবে। দ্য ন্যারেটরস আইজ ওয়ার সেন্সিটিভ টু ড্যাশ। ন্যারেটরের চোখগুলি সংবেদনশীল ছিল কৃষের প্রতি? লাইটের প্রতি, ডার্কনেসের প্রতি, লাইট অ্যান্ড ডার্কনেস? আচ্ছা, এখানে তিনটে অপশন দেওয়া হয়ে গেছে, কোনো ব্যাপার না। এটার উত্তর হবে লাইট অ্যান্ড ডার্কনেস, এবং আলো এবং অন্ধকারের প্রতি। নেক্সট ওয়ান, দ্য কাপল হু স দ্য ব্লাইন্ড গার্ল অফ। অর্থাৎ যে যুগল, যে দম্পতি মেয়েটিকে ছাড়তে এসেছিল, তারা কারা ছিল? তার প্যারেন্টস ছিল, নেইবার্স ছিল, রিলেটিভস ছিল, কেউ ছিল না? অবশ্যই এটা উত্তর হবে প্যারেন্টস। বইতে লেখা আছে প্রবাবলি হার প্যারেন্টস, সুতরাং আমাদের প্যারেন্টস করতে হবে। নাম্বার 6 আলোচনা করব, তার আগে বলবো যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু ঠকবে না, দেখে নাও, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। দ্য কাপল সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্লস ড্যাশ। ওই দম্পতি খুবই উদ্বিগ্ন ছিল মেয়েটির কি নিয়ে? কি নিয়ে? টেনশন নিয়ে, পেইন মানে যন্ত্রণা নিয়ে, হেলথ নিয়ে, নাকি কমফোর্ট নিয়ে? একদম প্রথম প্যারাতেই দেখতে পাবে কমফোর্ট নিয়ে, অর্থাৎ আরাম নিয়ে। মেয়েটি আরামে যাবে কি যাবে না? নেক্সট ওয়ান, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট। অন্ধ মেয়েটি বলেছিল যে শি কুড নট সিট ইন ট্রেন ফর মোর দ্যান ড্যাশ। সে ট্রেনের মধ্যে বসে থাকতে পারে না কত ঘন্টার বেশি? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2-3 ঘন্টা? এটার উত্তর হবে 2-3 ঘন্টার বেশি সে ট্রেনে একটানা বসতে পারে না। তারপরেটি, দ্য হিলস অফ মুসৌরি আর কভার্ড উইথ। খুব ইম্পর্টেন্ট, মুসৌরির পর্বতগুলি ঢাকা থাকে কি ফুল দিয়ে বা কি দিয়ে? ওয়াইল্ড অ্যানিমেলস, ওয়াইল্ড লিলি, ওয়াইল্ড ম্যারিগোল্ড, ওয়াইল্ড ডালিয়াস? অফকোর্স এটার উত্তর হবে ওয়াইল্ড ডালিয়াস। আরেকটি রিকোয়েস্ট তোমাদেরকে, অতিরিক্ত স্কিপ করে দেখো না, তাহলে ভিডিওগুলো রেকমেন্ডেশন পায় না, ফলে ভিডিও লোকের কাছে পৌঁছায় না। তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করো প্লিজ। খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং দ্য ন্যারেটর? ন্যারেটরকে কি ট্যান্টালাইজ করছিল? সুইট স্মাইল অফ দ্য গার্ল, রিঙ্গিং লাফটার অফ দ্য গার্ল, মেলোডিয়াস ভয়েস অফ দ্য গার্ল, পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার? এটার উত্তর হবে পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার। মেয়েটির চুল থেকে আসা সুগন্ধ কবিকে ট্যান্টালাইজ করছিল। দ্য ন্যারেটরস রিভারি ওয়াজ ব্রোকেন বাই। ন্যারেটরের দিবাস্বপ্ন, রিভারি মানে দিবাস্বপ্ন, ভেঙে দিল কার দ্বারা? কার দ্বারা ভেঙে দিল? দ্য গার্ল, এ সাউন্ড, হর্ন, নিউ প্যাসেঞ্জার? বন্ধুরা, একটি নিউ প্যাসেঞ্জার যখন ট্রেনে উঠেছিল, ন্যারেটরের দিবাস্বপ্নটি ভেঙে গেল, ফলে এটার উত্তর হবে নিউ প্যাসেঞ্জার। তোমরা চোখ বন্ধ করে এগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাও। দ্য ন্যারেটর থট দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড এ বা অ্যান ড্যাশ। আচ্ছা, ন্যারেটর ভাবলো মেয়েটির রয়েছে কি? প্রেটি ফেস, বিউটিফুল ফেস, ইন্টারেস্টিং ফেস, আগলি ফেস? ওখানে একটা লাইন আছে না, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ফলে এটার উত্তর হবে ইন্টারেস্টিং ফেস। নেক্সট ওয়ান, দ্য ন্যারেটর থট দ্যাট দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ ড্যাশ। ন্যারেটর ভেবেছিল যে অন্ধ মেয়েটির কণ্ঠস্বরে রয়েছে কিসের স্ফুলিঙ্গ, কিসের স্পার্কল? মাউন্টেনের, সি, রিভার, মাউন্টেন স্ট্রিম? এটা মাউন্টেন হবে না কিন্তু বন্ধুরা, মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পার্বত্য নদীর মতো স্পার্কেল ছিল তার কণ্ঠস্বরে।
নেক্সট, দ্য ন্যারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু ড্যাশ। খুব ইম্পর্টেন্ট, একদম প্রথম লাইনে আছে ন্যারেটর কত অবধি ট্রেনে একা একা আসছিল, সাহারানপুর, দেরা, রোহানা, মুসৌরি। খুবই 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 ইম্পর্টেন্ট, রোহানা পর্যন্ত সে ট্রেনে একাই ছিল। তারপরে একটি মেয়ে উঠেছিল, মনে আছে? তারপরে একটি মেয়ে উঠেছিল, তাহলে মেয়েটি কোথায় উঠেছিল? দ্য ব্লাইন্ড গার্ল গট ইন অ্যাট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে উত্তরটা কী হবে? একই উত্তর হবে, রোহানাতে। অর্থাৎ রোহানা পর্যন্ত ন্যারেটর একা এসেছিল, তারপরে মেয়েটি উঠলো, তাহলে আর একা রইল না। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট। অন্ধ মেয়েটি বলেছিল যে সে নেমে যাবে কোথায়? রোহানা, সাহারানপুর, মুসৌরি, দেরা। অবশ্যই এটার উত্তর হবে সাহারানপুরে। নেক্সট আলোচনা করবো 16 নম্বরটি। তার আগে একটা বড় করে লাইক ঠুকে দাও। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু ড্যাশ। আচ্ছা, ন্যারেটর কোথায় যাচ্ছিল? দেরা, মুসৌরি, নৈনিতাল, দেরা দেন টু মুসৌরি। এটা কিন্তু দেরাতে হবে না, কি হবে? দেরা দেন টু মুসৌরি। প্রথমে দেরা, তারপরে মুসৌরিতে যাবে, অর্থাৎ দেরা হয়ে মুসৌরিতে যাবে। নেক্সট ওয়ান, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য ড্যাশ। অন্ধ মেয়েটি বলেছিল যে সে পছন্দ করে কি? অ্যানিম্যালস, ট্রি, হিলস, ফরেস্টস। কোনটা হবে উত্তর? অফকোর্স এটার উত্তর হবে হিলস। আই লাভ দ্য হিলস বলেছিল। তারপরে ইন হিজ মাইন্ডস আই, তার মনের চোখে, দ্য ন্যারেটর কুড সি, ন্যারেটর দেখতে পাচ্ছিল। কি দেখতে পাচ্ছিল? অ্যানিম্যালস, ট্রিজ, হিলস, টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। টেলিগ্রাফ পোস্ট সাই সাই করে ছুটে যাচ্ছে, এটা তার মনের চোখে দেখতে পাচ্ছিল। নেক্সট ওয়ান, দ্য ন্যারেটর থট দ্য হাই পিচড ফিমেল ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু ড্যাশ। ন্যারেটর ভাবলো উচ্চ কণ্ঠস্বর বিশিষ্ট মহিলা ভয়েসটি, মহিলা কণ্ঠস্বরটি কার হবে? অ্যান ওল্ড লেডি, আ কুলি, আ হকার, দ্য গার্লস আন্ট। তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো অবশ্যই অবশ্যই পড়বে, এটা অবশ্যই উত্তর হবে দ্য গার্লস আন্ট, কোনো হকারের বা কুলির নয়। Number 20, the narrator liked the sound of the girl's dash. Very 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 important. Narrator পছন্দ করতো কিসের সাউন্ড? মেয়েটির কিসের সাউন্ড? ভয়েস মানে কণ্ঠস্বরের, স্লিপার্স মানে চপ্পলের, সিঙ্গিং মানে গানের। বোথ হার ভয়েস অ্যান্ড হার স্লিপার্স, তার কণ্ঠস্বর এবং তার চটির আওয়াজ। ফলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের হাতে তুলে দিচ্ছি বন্ধুরা, তোমরা সযত্নে পড়াশোনা করো এবং দুর্ধর্ষ রেজাল্ট করো। আমি কথা দিচ্ছি তোমাদের দারুণ 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 রেজাল্ট হবে। জাস্ট ক্যারি অন। দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট ওয়াজ, অর্থাৎ মেয়েটির কাকিমার ভয়েসটি ছিল কিরকম? একটু আগে আলোচনা করেছিলাম। হার্শ, সুইট, লো, হাই পিচড। অবশ্যই উত্তরটা হবে উচ্চ স্বর বিশিষ্ট, অর্থাৎ হাই পিচড ভয়েস। নেক্সট ওয়ান, দ্য ব্লাইন্ড পিপল টেক ইন। অন্ধ লোকেরা গ্রহণ করে কি? এটা খুঁটিয়ে না পড়লে পারা যাবে না। বলছে এভরিথিং অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে সব কিছুকে। অনলি দ্য এসেনশিয়ালস, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটাকে। অনলি দ্য ভিজিবল থিংস, শুধু দৃষ্টিগোচর জিনিসগুলোকে। অনলি সাম থিংস, কিছু কিছু জিনিসগুলোকে। নো, এটার উত্তর হবে বন্ধুরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটাকেই তারা গ্রহণ করে, মানে ব্লাইন্ড মেনরা। তাহলে এখানে অনলি দ্য এসেনশিয়ালস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 23, দ্য নিউ প্যাসেঞ্জার নোটিসড দ্য গার্লস ড্যাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নতুন যে প্যাসেঞ্জারটা উঠেছিল সে মেয়েটির কি লক্ষ্য করেছিল? চুল, বডি, ড্রেস, আইস। কি হতে পারে? একেবারে লাস্টের দিকে আছে, এটার উত্তর হবে বন্ধুরা আইস, চোখ। ন্যারেটর জিজ্ঞাসা করেছিল আপনি কি ওর চুলটাকে খেয়াল করেছেন? তখন উনি বলেছিলেন না, আমি ওর চুলটা খেয়াল করিনি, চোখ দুটোকে খেয়াল করেছি। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, পরে আলোচনা করছি। দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড ইফ দ্য গার্ল থট হিম টু বি ড্যাশ। ন্যারেটর ভেবে অবাক হলো মেয়েটি কি তাকে ড্যাশ ভাবলো? কি ভাবলো বলে মনে হয়েছে? এ ওয়াইজ পার্সন, এ ফুলিশ পার্সন, আর রোম্যান্টিক ফুল, আর রোম্যান্টিক পোয়েট। ওখানে আছে না যে সে কি আমাকে রোম্যান্টিক ফুল ভাবলো, রোম্যান্টিক বোকা ভাবলো? তাহলে উত্তর হবে আর রোম্যান্টিক ফুল। নাম্বার 26, দ্য গার্ল উইল বি রিসিভড বাই ড্যাশ। গার্লটাকে রিসিভ করবে কার দ্বারা? রিসিভ করা হবে কার দ্বারা? হার মাদার, হার প্যারেন্টস, হার আন্ট, হার ফ্রেন্ড। কোন উত্তরটা হবে বন্ধুরা? কনফিউশন হয় না, হার প্যারেন্টস করে দিও না, এটা হবে হার আন্ট। ওই যে সাহারানপুরে যেখানে সে নেমে যাবে সেখানে তার আন্ট মিট করবে তাকে রিসিভ করার জন্য।
দেখে নেবো 27 নম্বরটি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা বেশি বেশি করে শেয়ার করে দাও, একেবারে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই বেনিফিটেড হয়ে যাও। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো, ন্যারেটর জানতে চেয়েছিল, ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে, অ্যাবাউট দ্য গার্লস ড্যাশ, মেয়েটির কী সম্পর্কে, একটু আগে যে আলোচনা করলাম, মেয়েটির কী সম্পর্কে জানতে চেয়েছিল ন্যারেটর নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে। ফেস সম্পর্কে, ড্রেস সম্পর্কে, আইজ সম্পর্কে, হেয়ার স্টাইল সম্পর্কে। বন্ধুরা, ন্যারেটর সবসময় কৌতূহলী ছিল তার চুলটি কীরকম ছিল সেটা জানার জন্য। হেয়ার স্টাইল ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, লাস্ট ওয়ান। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ড্যাশ। আচ্ছা, ন্যারেটরের মতে খুব কম মেয়েই প্রতিরোধ করতে পারে, বাধা দিতে পারে কাকে? স্মোকিংকে, ড্রিঙ্কিংকে, ফ্ল্যাটারিকে, কমপ্লিমেন্টসকে। বইতে যা আছে তাই লিখতে হবে আমাদের। ফ্ল্যাটারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্ল্যাটারি মানে তোষামোদি আর কি। তাহলে এই ছিল বন্ধুরা তোমাদের জন্য দুর্দান্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।